হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা জানবো দিওয়ালি বা দীপাবলি যেটাকে বলি আমরা, তখন আমরা আতশবাজি বা ফটকা কি জন্য ফাটাই। তার পেছনে তো কিছু নিশ্চয়ই কারণ আছে, সেই কারণটাকে জানার চেষ্টা করবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক স্টেপ বাই স্টেপ। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা সেই লেভেলের হবে। তো চলো বেশি আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তার আগে বলে দিই, দিওয়ালি বা দীপাবলি এটা একটা আলাদা, এর পেছনে আলাদা স্টোরি আছে। আর একটি কালী পুজো, সেটার পেছনে আলাদা স্টোরি আছে, কিন্তু একই দিনে অনেকগুলো স্টোরি ইনভলভ আছে। ওই জন্য সব কিছু একসাথে একে অপরের সাথে কানেক্ট করে নিয়ে আমরা দিওয়ালি মানাই বাস। কিন্তু মেন টপিক হচ্ছে আমাদের যে দিওয়ালিতে আমরা তো আতশবাজি কী জন্য করি, এত ফটকা কী জন্য ফাটাই, কোথা থেকে সৃষ্টি হয়েছে ফটকা ফাটানোর ইনসিডেন্টটা, সেটা জানার চেষ্টা করবো। তার আগে আমরা ছোট্ট ছোট্ট করে স্টোরিগুলো জানার চেষ্টা করি। প্রথমত দিওয়ালিটা আমরা কী জন্য মানাই। পৌরাণিক বিশ্বাস অনুসারে যখন ভগবান শ্রীরাম অযোধ্যা ফিরে আসছিলেন 14 বছর বনবাসে করার পর, রাবণকে বধ করার পর যখন তিনি বনবাস থেকে রিটার্ন আসছিলেন বাড়িতে, তখন অযোধ্যার প্রত্যেকটা লোক ভগবান শ্রীরাম, তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে স্বাগত জানিয়েছিলেন ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে। অযোধ্যার প্রত্যেকটা বাড়িকে প্রদীপ জ্বালিয়ে অযোধ্যাকে সাজিয়েছিলেন একদম পুরোপুরি ঝকমক করে। আর সেই থেকে আমরা দীপাবলি মানে অন্ধকার থেকে জয় করে এক আলোর সৃষ্টি। কারণ 14 বছর যে তিনি বনবাসে ছিলেন, তার জীবনটা তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল। এদিকে তোমার অযোধ্যাও পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল, কারণ তাদের সবার প্রিয় পুত্র বনবাসে চলে গিয়েছিলেন। এবং যখন তিনি রিটার্ন এলেন, তখন কি হলো, তাদের অযোধ্যা একদম কি বলবো অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল। জন্য তারা তাদের খুশিটাকে ওই আলোর মাধ্যমে প্রকাশ করতে চাইছিলেন। আর সেইখান থেকে আমরা দীপাবলিতে এই প্রদীপ জ্বালায়, মোমবাতি জ্বালায়, বিভিন্ন রকমের কাণ্ড করি, আতশবাজি করি ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই যে তুলসীদাসের রামচরিত মানসে এই ফটকা ফাটানো বা আতশবাজির কোথাও মেনশন নেই, ঠিক আছে, কোথাও এই জিনিসটা নিয়ে উল্লেখ নেই। কারণ কি, রামায়ণ জিনিসটা প্রায় 5000 বছর পুরনো বলে মনে করা হয়। আর এই যে আতশবাজি, এই জিনিসটা সৃষ্টি হয়েছে তোমার প্রায় 2200 বছর আগে। সে আবার চীন থেকে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। তো এটা সাধারণ ব্যাপার, তখন কোনো আতশবাজির সৃষ্টি হয়নি, তো আতশবাজি কী করে সেখানে ফুটবে। এরপর আতশবাজি বা ফটকা ফাটানো এই জিনিসটা হচ্ছে একটা আধুনিক ক্রিয়াকলাপ। এটা আমরা আমাদের ওই ঐতিহ্যের সাথে যুক্ত করে নিয়েছি। তুমি এটাকে এমনিভাবেও ভাবতে পারো যে তখন ছিল প্রদীপ জ্বালানোর সিস্টেম, আর সেই জিনিসটাকে আমরা আপগ্রেড করে নিয়েছি একটু, তার সাথে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে নিয়েছি, যেমন ফটকা ফাটানো, আতশবাজি করা ইত্যাদি। মানে জিনিসটাকে আমরা একটু মডিফাই করে নিয়েছি বাস, আর কিচ্ছু না। প্র্যাকটিক্যালি যদি তুমি বলো, আতশবাজি বা ফটকা ফাটানো এই জিনিসটা সবাইকে হেভি আনন্দ দেয়, কারণ সেই জিনিসটা আমরা ছোটোবেলায় উপভোগ করেছি। আমাদের হেভি ইমোশন কানেক্টেড আছে তার সাথে। কারণ তখন তো টাকা থাকতো না, 1-2 টাকা দিয়ে ফটকা কিনতাম, ফাটাতাম, সেটা একটা আলাদা লেভেলের আনন্দ ছিল। সেটা ফাটিয়ে যে আনন্দটা পাওয়া যেত সেটা বলে বোঝানো যায় না। তো তার সাথে একটা আলাদা রকমের ইমোশন কানেক্টেড আছে এই ফটকা ফাটানোর সাথে। তবে সেই আনন্দটা কয়েক ঘন্টার জন্য হয়তো, যদি তুমি একটু ডিপলি চিন্তা করো এই জিনিসটাকে নিয়ে। কিন্তু এই আতশবাজির প্রভাবে যে সাইড এফেক্টগুলো হয়, সেটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী থেকে যায়। বায়ু দূষণ, শব্দ দূষণ তো আছেই, সাথে সাথে গাদা লোক প্রত্যেক বছর ইনজিওর হয়। একটা স্টাডি অনুযায়ী পাওয়া গেছে যে এই সময় যতগুলো লোক ইনজিওর হয় আতশবাজির প্রভাবে, তাদের 18 to 45% মানুষ পুরোপুরিভাবে অন্ধ হয়ে যায়, মানে একদম ব্লাইন্ড। আমরা আতশবাজি কী জন্য করি? খালি মাত্র আনন্দ নেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট কী পাওয়া যাচ্ছে? আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে জিনিসটা নিশ্চয়ই খারাপ। 2-3 ঘন্টা আনন্দের জন্য কেউ যদি তার সারা জীবনের জন্য চোখ নষ্ট করে ফেলে, তাহলে সেটা কেমন মারাত্মক জিনিস হতে পারে, তাই না? তার মানে আমি এটা বলছি না যে তুমি আমার কথা শোনো আর আতশবাজি বন্ধ করে দাও। তুমি তোমার কথা শোনো। তোমার মন যদি তোমাকে বলছে যে তোমার ওই 2-3 ঘন্টার আনন্দটা বেশি ইম্পর্ট্যান্ট 5টা লোকের ক্ষতি করে, দেন ডেফিনেটলি তুমি আতশবাজি করো, কেউ তোমাকে আটকাবে না। আর যদি তোমার মন বলছে যে না, সত্যি তো আমি 2-3 ঘন্টা আনন্দ নিয়ে 5টা জনের ক্ষতি কী জন্য করবো, তাহলে সেটাই করো। দিওয়ালিতে নিজের পরিবারের সাথে মোমবাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, আলো জ্বালিয়ে, তাদের সাথে ঘুরে খাওয়া দাওয়া করে আনন্দ করা যায়। তাছাড়াও আমাদের গ্রামে গঞ্জে তো সনকাপাটির কনসেপ্ট আছে, সেটার আলাদা লেভেলের একটা আনন্দ। আমরা ফটকা হয়তো খুব একটা ফাটাই না, কিন্তু আনন্দটা সেই লেভেলের থাকে আমাদের। একটা ডায়লগ আছে, সনকাপাটি রট রট বুড়াই পাদে পট পট। এই সমস্ত বিভিন্ন রকমের কাণ্ডকলাপ করে আমরা কালী পুজোর সময় বা দিওয়ালির সময় আনন্দ নিই, ফটকা না ফাটিও। এনিওয়ে, ফটকা ফাটাতে বন্ধ করছি না, তুমি ডেফিনেটলি তোমার মতো করে আনন্দ নাও, তবে সবসময় চেষ্টা করবে যেন কারো ক্ষতি না হয়, তাই না? আমার মনে হয় সেটা বেটার হবে। অ্যাট এ টাইম এই ফটকা ফাটানো বা আতশবাজিটা বন্ধ করা সম্ভব নয়, কারণ গভর্নমেন্ট যত এই সমস্ত জিনিস নিয়ে ব্যান লাগাক, কিছু কিছু মানুষ আছে যারা ফাটাবেই। তুমি যতই চেষ্টা করো, এটা সম্ভব নয় যে সবাই একসাথে ফটকা ফাটানো বন্ধ করে দেবে। তবে হ্যাঁ, এটা সম্ভব যে যদি তুমি আগের বছর 10টা ফটকা ফাটিয়েছিলে, এবছর তুমি 5টা ফটকা ফাটাতে পারো। ধীরে ধীরে আস্তে আস্তে কম করতে পারো, যদি তোমার মনে হয় যে কম করাটা উচিত। তবে এছাড়াও গভর্নমেন্ট তো অলরেডি এই সমস্ত জিনিস নিয়ে স্টেপ নিয়ে নিয়েছে। বিভিন্ন স্টেটে অলরেডি আতশবাজি ব্যান করে দিয়েছে। তার মধ্যে আছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু। টেনশন নট, আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে।
তবে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরিভাবে ব্যান করেনি। গ্রিন ক্র্যাকার্সটাকে পারমিট দিয়েছে ফাটানোর জন্য। গ্রিন ক্র্যাকার্স বলতে তুমি এক কথায় ওই কি বলে এটাকে, ফুলঝড়ি যেটাকে বলে, ওই জিনিসটা তুমি ফাটাতে পারো, নো ডাউট। আর দিল্লির নাম হেড লিস্টে আছে, কারণ এই সময়টাতে দিল্লির অবস্থা যা হয় সেটা ভাবাও যায় না। একটা ক্লিপ দেখাচ্ছি আগের বছরের ঠিক দিওয়ালির সময় যে ইনসিডেন্টটা ঘটেছিল, এটা দিওয়ালির ঠিক পরের দিনের ঘটনা, ভোরের বেলাতে। পুরোপুরিভাবে দেখো দিল্লির কীরকম অবস্থা হয় এই দিওয়ালিতে ফটকা ফাটানো বা আতশবাজির কারণে। আর গভর্নমেন্ট এই সমস্ত জিনিসগুলো ব্যান করে দেওয়ার ফলে এর সাপ্লাই অনেক কমে গেছে, ওই জন্য এর দামও অনেক বেড়ে গেছে। আগের বছর তুলনায় হয়তো তোমাকে 30 to 40% বেশি দাম দিয়ে কিনতে হতে পারে এই সমস্ত জিনিসগুলো। 2 নম্বর স্টোরি, ঐতিহাসিকভাবে এটাকে নরক চতুর্দশীও বলা হয়ে থাকে, কারণ এই সময়টাতে ভগবান শ্রীকৃষ্ণ একজন নিষ্ঠুর রাজা নরকাসুরকে বধ করেছিলেন এই সময়টাতে, সেই কারণে এত বড় একটা আয়োজন করা হয়। আর 3 নম্বর স্টোরি হচ্ছে যেটাকে আমরা কালী পূজা বলছি। সেই সময়টাতে মা কালী তার তাণ্ডব লীলা চালাচ্ছিলেন, তিনি রাক্ষসদেরকে বধ করছিলেন, তাকে কন্ট্রোল করা সম্ভব হয়ে উঠছিল না। ঠিক সেই সময় তাকে আটকানোর জন্য ভগবান শিব তার পথে শুয়ে দিয়েছিলেন, এবং ভগবান শিবের খালি গায়ে যখন তিনি তার পা রাখেন তখন তিনি অটোমেটিক শান্ত হয়ে যান। অর্থাৎ অহংকার বা ইগো এটাকে কন্ট্রোলের উপলক্ষে এই উৎসব পালন করা হয়। প্রতি বছর দীপাবলি বা দিওয়ালি পালন করা হয় মন্দের উপর ভালোর জয়, অহংকারের উপর জ্ঞানের জয় এবং অন্ধকারের উপর আলোর জয়। ওই জন্য আমরা দীপাবলিতে আলোর সাহায্যে আলোকিত করি আমাদের চারপাশটাকে। আশা করি ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে পারলে, বুঝতে পারলে। যদি তোমার মনে হয় ভিডিওটা কোথাও একটু ইনফরমেটিভ লেগেছে, যদি তোমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে একটা লাইক করে আমাকে নিশ্চয়ই সাপোর্ট করতে পারো। আর যদি তোমার নিজের কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে নিশ্চয়ই পাঠাতে পারো, আমি নিশ্চয়ই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো। আর উইশ ইউ আ ভেরি হ্যাপি দিওয়ালি। দিওয়ালির অনেক 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 শুভেচ্ছা সবাইকে। খুব মজা করো, খুব আনন্দ করো দিওয়ালিতে। আর যদি ফটকা ফাটানোর ইচ্ছা থাকে বস, তাহলে একটু সাবধানে, যেমন কারো ক্ষতি না হয়। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার।